नमस्कार बंधुरा टुसिर रान्नाघर आपनादेर सबाइके स्वागत। आज के निये एसेछि मोचार एकदम निरामिष एकटी रेसिपि। आपनारा तो मोचार रेसिपि विभिन्न रकमेर खेये थाकेन। आज के आमि चेष्टा करछि मोचार रसार रेसिपि तैरि करते। एटा किन्तु गरम गरम भात किंबा रुटी दुটোর साथे खेते किन्तु भीषणই भालो लागे और एर स्वाद हय किन्तु एकदम अन्यरकम। चलुन बंधुरा देखे नेওয়া যাক बाड़ीते थाका उपकरण दिये किभाबे सहजेই रेसिपिটি तैरि करा যায়। एखाने आमि एक मुठो मटर डाल आगे दिन भिजिয়ে दिয়েছিলাম, खूब भालोभाবে जल झरिয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, এটা খুব ভালোভাবে শক্ত করে বেটে নেব। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল, দিয়ে দিলাম হাফ চামচ লবণ, এক চিমটি হলুদ আর দিয়ে দিলাম একটু পাকা তেঁতুল। এবার দুটো মাঝারি সাইজের মোচা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট মতো এটা ভাপিয়ে নিলাম মোচাটাকে। যে মোচাটা ভাপানো হয়ে গেছে, এবার জলটাকে ঝরিয়ে আমি একটা জায়গায় রেখে দেবো, মোচাটাকে ঠান্ডা করে নেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। বাটির মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ পোস্ত, 1 চামচ কুমড়ো দানার বীজ, 4টে কাজু। এটাকে আমি বেটে নেব। এই যে মটর ডালটা এখানে বেটে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগের থেকে একটু বেশি দিলাম লবণ। দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচের একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো, 1 চামচ উঁচু করে দিলাম আখের গুড়, আর যে মোচাটা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম সেই মোচাটা দিয়ে দিলাম, আর একটু ধনেপাতার কুচি। খুব ভালোভাবে প্রথমে ডালের সাথে মোচাটাকে মেখে নিলাম। এতে কিন্তু কোনো রকম বাইন্ডিং হয়নি। আমি এখানে দিয়ে দেবো 2 চামচ উঁচু করে বেসন। আপনারা বেসনের পরিবর্তে ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার বেসনটাকে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এটাকে ছোটো ছোটো বলের আকারে আমি গড়ে নেব। আমি এখানে ছোটো ছোটো গোল গোল করে করছি, আপনারা চাইলে চ্যাপটা কিংবা একটু লম্বাটা ধরনেরও করতে পারেন। এদিকে গ্যাস জ্বালিয়ে এটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর অপেক্ষা করব। তেলটা প্রায় গরম হয়ে গেছে, এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম। এবার মোচার বলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, বেশ কয়েকটা। মোচার বলটা দিয়ে গ্যাসটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে করে দিলাম, যাতে মোচাটা একটু খুব ভালোভাবে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায়। তবে মোচা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, প্রায় 1 মিনিট পর আমি এটা উল্টে দিলাম খুন্তি দিয়ে। এরকম করে লাল লাল করে ভেজে নেব। অপর পিঠটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা একটা জায়গার মধ্যে তুলে নেব। এটা কিন্তু শুধু তরকারির জন্য নয়, এটা কিন্তু গরম গরম ভাতের সাথে একটু ডাল দিয়ে এই বড়াটা খেতে ভীষণই ভালো লাগে। এইভাবে সমস্ত মোচার বড়াগুলো আমি ভেজে নিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল। এর মধ্যে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে, একটা তেজপাতা, একটু দারচিনি, 3টে ছোটো এলাচ আর 4টে লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো মাঝারি সাইজে বেটে নেওয়া একটা টমেটোটাকে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার একটু 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে কিছু সাধারণ মশলা দেব। প্রথমেই দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ উঁচু করে দিলাম ধনের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম জিরের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে একটু কষিয়ে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিট। আর এই সময় আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা হাফ চামচের একটু কম দিলাম, পরে লবণ লাগলে আমি দেব। এবার মশলাটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ উঁচু করে আদা বাটা। আদাটাকে দিয়েও আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে সেই। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি কিছুটা আলু ভাপিয়ে রেখেছিলাম, সেই আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবং মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে, মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছিলো। 2 থেকে 3 মিনিট সময় ধরে আলুটাকে একটু মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে আলুটাকে না ভাপিয়ে ছাঁকা তেলে ভেজেও আপনারা দিতে পারেন। এবার যে কাজু পোস্ত বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আলুটার সাথে আরও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই রকম অনুযায়ী জল দেবেন, তবে আমি একটু জলটা বেশি দিয়েছিলাম। খুব ভালোভাবে ঝোলের সাথে মশলাটা মিশিয়ে দিলাম। একটু লবণটা কম ছিল, তাই আমি এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু মিষ্টি। এখানে প্রায় 1 চামচ উঁচু করে দিয়ে দিলাম আখের গুড়। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হবে এই রেসিপিটা, আর একটু ঝাল ঝাল হবে। এবার খুব ভালোভাবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। যখন দেখবো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি যে মোচার বলগুলো তৈরি করে রেখেছিলাম বড়াগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আর বেশ কয়েকটা রেখে দেবো এটা ডাল দিয়ে খাওয়ার জন্য। মোচার বলটাকে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ঝোলের সাথে ফুটিয়ে নেব, যাতে ঝোলটা খুব ভালোভাবে মোচার মধ্যে ঢুকে যায়।
4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এরপর আমি দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ উঁচু করে ঘি আর গরম মশলাটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো আরও 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে ঝোলের মধ্যে ঘি আর গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব। এইভাবে বন্ধুরা করে দেখবেন, আশা করি আপনাদের পছন্দ।